সমাজে যে গ্রামের মধ্যে, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে বাবার নেই বিচার থাকবে, নেই বিচার যারা করে হিসাব দিবে, বিচার করবে কোরআন সুন্নাহ অনুযায়ী। এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে, গ্রামের মধ্যে আল্লাহ পাকের খাজানা থেকে খাস রহমত মানুষের উপরে নাজিল হতে থাকবে। সমাজে শান্তি না হওয়ার কারণ, গ্রামের শান্তি না হওয়ার কারণ আছে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা না হওয়ার কারণ আছে। এর পিছনে একটাই কারণ, মানুষ ইনসাফের প্রতি মানুষ বেখেয়াল হয়ে গেছে। মানুষ ন্যায় বিচার করতে রাজি না, অত্যাচার বিচার করতে করতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহর নাফরমান, আল্লাহর বিরুদ্ধে নাফরমানিমূলক কাজ করতে করতে তারা নাফরমান হয়ে গেছে। এই জন্য বেকারি বলে আমার কোরআন সুন্নাহ আমার কালাম যেখানে জারি থাকবে, আমার হাবিবুল্লাহ একদম যেখানে জারি থাকবে, ওই পরিবারে, ওই সমাজে, ওই গ্রামে, রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাযিল হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়া অনেক বিভিন্ন জাতের মানুষ আছে। এর মধ্যে থেকে হাজারো হাজারো গোত্র মানুষদের থেকে আল্লাহ যাচাই বাছাই করে একটা দল লোকদেরকে সম্বোধন করে বলতেছেন, ও আমার বিশ্বাসী দলেরা, ও আমার ইমানদারে দলেরা, তোমরা শোনো আমি আমার কি বয়ান করতেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারের দল। আল্লাহ বলেন মুত্তাকিন বান্দা বান্দীদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু কাওয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাওয়ামিনা বিল কিসতি শুহাদা প্রতিষ্ঠা করো। সৃষ্টির শুরু থেকে ন্যায় বিচার ছিল, থাকবে, দুনিয়ার কিয়ামত পর্যন্ত ন্যায় বিচার প্রচলন থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বে কারীম ঘোষণা করে দিলাম কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিচার কাজের মধ্যে তুমি গোপনে যদি তুমি অন্যের কাছ থেকে তুমি যদি মালকে যদি মিথ্যা কথা বলো, দুনিয়ার জন্য মিথ্যা কথা বলতে পারো, অন্যকে খুশি করার জন্য ন্যায় বিচার বাদ দিয়ে বিচার করতে পারো, জেনে রাখো হাকিকতে আমি রব্বে কারীম তোমাদের সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আপনি আমি গোপনে যতই অন্যায় বিচার করি, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা নেই, কোনটা অন্যায়, দুনিয়ার কেউ যদিও তার বিবেকের সাড়া না দেয়, তিনি সঠিক পথের দিশা দেন, তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বাতান বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন সাবধান, আমি আল্লাহ করে দিলাম ন্যায় বিচার প্রথম সৃষ্টি শুরু থেকে প্রচলন ছিল, থাকবে। আল্লাহ বলেন কিভাবে তোমরা ন্যায় বিচার করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা আনফুসিহিম,
মনে করিল না নিজের জন্য একরকম বিচার করবা। আউরিল পয়দিদাই, তোমার গর্ভধারিণী মা, তোমার বাবা যদি অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, তোমার নিকট আত্মীয় স্বজন যদিও অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, তারপর তুমি তাদের পক্ষে কথা বলবা না। যারা নেই এটার পক্ষে তোমার কথা বলা লাগবে। এই মেয়ের পক্ষে কথা বলার জন্য হুকুম দিয়েছেন কি আল্লাহ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে স্পষ্ট করে দিয়েছে, তোমার নিজের জন্য হোক, তোমার বাবা হোক, তোমার আত্মীয় স্বজন হোক, তোমার গোষ্ঠীর লোক হোক, পাড়া প্রতিবেশী হোক, তারা যদি অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, তোমরা তাদের বিপক্ষে তোমরা ন্যায় বিচারের প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুন বানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহু আকবার। বাস আল্লাহ কি একটা চমৎকার একটা কথা বললেন। তোমার সমাজে, তোমার গ্রামে, তোমার রাস্তার মধ্যে যদি ফকির হয়, মিসকিন হয়, তবু তুমি তার পক্ষে তুমি নেই বিচার করা লাগবে। বলে আল্লাহু আকবার। কিন্তু আমরা তো কোরআন সুন্নাহর পরিপূর্ণ হয়ে গেছি, শব্দের বর্তমানের জন কথা বলে থাকছে না। যারা সমাজের মধ্যে ইসলাম শক্তিশালী, বিত্তশালী, তাদের পক্ষে সবাই কথা বলে। যারা যারা নিয়ম দুর্বল, হ্যাঁ, সবাই মিল্লা দুর্বল বানায় দেয়, কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন, সাবধান সাবধান, আমি আল্লাহ এলান করে দিলাম, যদি দলির জন্য জ্ঞানিয়ান আওয়াকিরান, কতই ব্যক্তির জন্য যে বিচার, ফকির মিসকিনদের জন্য সেই বিচার হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, সাবধান, যারা নেই বিচার জানে, জানার পরও তারা অন্যায়কে আশ্রয় দেয়, অত্যাচারী ব্যক্তিদেরকে আশ্রয় দেয়। রব্বে কারীম বয়ান করতেছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, বরঞ্চ তাদের বিরুদ্ধে তোমরা জীবন দিতে হয়, তারপরে তোমরা হক কথা বলা লাগবে। ওই সমস্ত নাফরমানদের সঙ্গী, ওই সমস্ত নাফরমানদের অনুসরণ করবে না। বলে আল্লাহু আকবার। এটা বোঝা গেল কি, সত্যকে সত্য বলা লাগবে, ন্যায় বিচারকে ন্যায় বিচার করা লাগবে, অন্যায়কে অন্যায় বলা লাগবে, অত্যাচারকে অত্যাচার বলা লাগবে। বাবারা কবি, এই জন্য তো মুমিন মুত্তাকিন বান্দাবান্দিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় বিচার করা, ওয়াদা পূরণ করা, ওয়াদা রক্ষা করা, হকভাবে চলাফেরা করা, সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকা, মিথ্যা থেকে দূরীভূত হওয়া। আওয়াজ করতে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বয়ান করতেছেন, ওয়া ইন কুনতুম ফা'তিনু ওয়ালাউ কানা যা কুরবা বিআহদিল্লাহি আওফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফা'তিনু, আর যখন তোমরা কথা বলবে তখন ন্যায়ের সাথে বলবে। তোমার বাবা হোক, তোমার নিজের জন্য হোক, আত্মীয় স্বজনের জন্য হোক, তোমরা কখনো স্বজন প্রীতি করবে না। একের করে থেকে বিচার করা লাগবে। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, বাজানো হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানা যা কুরবা বিআহদিল্লাহি আওফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যদি নিকট আত্মীয় ঘনিষ্ঠ ব্যক্তি হন, তার পরোয়া রাখা করা যাবে না।
আল্লাহ নেই বিচার করার জন্য হুকুম করেছেন, নেই বিচার করা লাগবে। যারা নেই বিচার করবে না তারা নিঃসন্দেহে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা। এই জন্য বাজান কবির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু আদেশ করেছেন, আদেশ করিয়াছেন, করবেন। আল্লাহু আকবার বলেন। সৃষ্টি শুরু থেকে অন্ত পর্যন্ত ওরা মুসলমান কানুন সরেছে চলবে। এই জন্য রব্বে কারীম বয়ান করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন, নিশ্চয় তোমরা নেক বয়ান এবং ইহসানের সাথে তোমরা বিচার করবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার। এই জন্য বাজান কবির মওজুদ আরশ আজিমের নিচে 7 চির আল্লাহ স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো আল্লাহ হাকিম রহমাতুল আলামিন বয়ান করতেছে, তো এর মধ্যে 7 শ্রেণীর মধ্যে থেকে এক শ্রেণীর লোক হলো নেক পরায়ণ বাদশা। আওয়াজ কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বয়ান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আরবের পুত্রের এক সম্মানিত পুত্রের এক মহিলা চুরি করেছে। কি করেছে? চুরি করেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, রাহমাতুল লিল আলামিন, ও নবী ওই মহিলাকে ছেড়ে দেন। আপনি হুকুম দেন যাতে করে মহিলাকে ছেড়ে দেয়, কেননা লোক সমাজে জানে তাহলে ইজ্জতের উপর আঘাত আসবে, বংশের উপরে আঘাত চলে আসবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ও সাহাবায়ে দল, তোমরা শুনে রাখো, নেই বিচার কারো ব্যক্তির জন্য নয়, ব্যক্তির জন্য নির্ধারিত নয়, কারো গোষ্ঠীর জন্য, সম্মানিত বংশের জন্য নির্ধারিত নয়, অন্যান্য ব্যক্তির জন্য ব্যতিক্রমভাবে বিচার হবে না। আমি নবী এলান করে দিলাম, আল্লাহর পক্ষ থেকে এই বিচার চির থাকবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই মহিলা চুরি করেছে, তার বিচার করো। এই জন্য রব্বে কারীম আয়াতে কারীম নাযিল করে দিলেন, আস-সারিকাতু ওয়াস-সারিকা ফাকাতউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন, মহিলা হোক আর পুরুষ হোক, যদি অন্যায় কাজ করে, চুরির কাজ করে, 2 নম্বরই কাজ করে, এই আয়াতে কারিমার বিচার সৌদি আরবে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, আরবের জন্য কি কোরআনুল কারীম একরকম? বাংলাদেশ বলেন, ভারত বলেন, ভুটান বলেন, পাকিস্তান বলেন, জর্ডান বলেন, এই সমস্ত কান্ট্রিদের জন্য কোরআনুল কারীম অন্যরকম নেই? অন্যরকম। কোরআনুল কারীম কি 2 রকম না 1 রকম? 1 রকম। কথা বুঝা লাগবে। কোরআনুল কারীম কারো জন্য এক এক ভিন্ন নিয়ম নয়, সবার জন্য একই নিয়ম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, হাবিবুল্লাহ, আমি আল্লাহ ফয়সালা দিলাম, ওই মহিলাকে চুরি করে, ডাকাতি করে, তার হাত তুলা তুমি আপনি কেটে দিন। বলেন আল্লাহু আকবার। এতে বোঝা গেল কি আমাদের দেশের মানুষ, আমাদের সমাজের মানুষ, সমাজে যদি কোনো অন্যায় করে, অত্যাচার করে, বলে কি লোকটা বুঝছে না, কি বুঝছে না? নিজের সরকার বলেন, মাতব্বর বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, তাদের যদি কোনো আগে আবার হয়, সে বুঝছে না, কি বুঝছে না?
কেন কেন বেটার পাওয়ার বেশি? কথা বলেন, এতটা পাওয়ার বেশি, লম্বা পাওয়ার। ওই যে আমি একটু আগে তাফসীর করলাম, আল্লাহ বললেন গরীব ক্যারিয়ান ধনী ব্যক্তির জন্য যে বিচার, ফাকিরান ফকিরের জন্য ফকিরের জন্য বিচার। এই বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন সাবধান সাবধান হাবিবুল্লাহ, ওই মহিলা জন্মায় করে সে তার বিবেক ছিল না, আমি আল্লাহকে তার বিবেক দেই নাই। আমি আল্লাহকে পড়তে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়তে ইনসানকে আমি আল্লাহ বিবেক দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কেউ বিবেক দিয়ে কাজ করে, বিবেক দিয়ে আপনার স্টাডি করে, পড়াশোনা করে, করতে করতে কেউ শাইখুল হাদিস হয়, মুহাদ্দিস হয়, বড় বড় মুহাক্কিকার হয়, আল্লাহ বলি হয়, কেউ জবরদস্ত নামদার হয়, মাফিয়া গ্রুপের ডন হয়। কথা বলেন ঠিক কিনা? হাত করতেছে না। সমাজ শান্তি আইব কেমনে? 2 নম্বরে বন্ধ দিলে অবশ্যই শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? গভীর মজু। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বিশিষ্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন বাজার নেই বিচার করলে এর ফজিলত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য নবী বললেন শান্তিতে লোক আরশে আজিমের নিচে থাকবে, অবস্থান করবে। এর মধ্যে নাম্বার 1 হলো নেই ফরমান বাদশা। বলেন আল্লাহু আকবার। হায় হায় ফারুক আজম অনেকে জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যে শাসন করেছিলেন। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আমি রাজত্বকালীন অবস্থায় যদি একটা টুকরো না খেয়ে মরে, আমি ফারুক আজমের ওই মহান মালিকের দরবারে জবাবদিহিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে তো আল্লাহ রাসূলের আদর্শ নাই, সাহাবা কেরামের আদর্শ নাই, আউলিয়া কেরামের আদর্শ নাই। আমরা তো এই আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি বাজান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, আল্লাহ বলেন এই বিচারকগণ পরকালে আল্লাহর নিকটে তারা অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আলামা নবিরা বিন নূরিল আদিয়ামিন রাহমান, ওই রহমান দয়াময় জান্নাতের মধ্যে ওই বিচারকের জন্য আল্লাহ স্পেশাল ভাবে আল্লাহর নূর দিয়ে আল্লাহ মিম্বর বানায়া দিবেন। আয় হায় দুনিয়ার মধ্যে মেম্বার সাহেব সত্যবাদী হয়, আল্লাহ ওয়ালা হয়, ওই লোকটারে যেমনি করে দুনিয়ার মধ্যে মানুষ সম্মান করে, ইজ্জত করে। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ কোনো ব্যক্তি নেই বাদশা হয়, নেই বিচারক হয়, আল্লাহর হাবিব বলেন তো আমার মনে কারীম তার জন্য জান্নাতের মধ্যে মিম্বর তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনিল লাযিনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া ক্বাদাউ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর ওই হাতে, আল্লাহর ওই হাতে ডান হাত সরানো দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির ডান হাত যেমন ব্যক্তির কাছে যেমনটা বাম হাত এমন, অর্থাৎ আপনজন তার কাছে যেই রকম, আপনি আপনজন ছাড়া আপনার আত্মীয়স্বজন ছাড়া অন্য মানুষও তার কাছে সমান হওয়া লাগবে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তি যদি নেই ফরমান বিচার করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, আমি মওলা কারীম তার জন্য জান্নাতের মধ্যে নূর দ্বারা মিম্বর তৈরি করে রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাদান সমাজে গ্রামের মধ্যে যারা নেতৃত্ব দেন বুঝে শুনে নেতৃত্ব দিবেন। আপনার বিচার দ্বারা একটা ব্যক্তির জীবন নষ্ট হয়ে যাবে, আবার আপনার বিচার দ্বারা একটা মানুষ বড় খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন কোন ব্যক্তি যদি একটা ঘটনার মধ্যে পড়লাম কাউসে বাগের জামানায়
একজন বাদশা কি করলেন, একজন জালিম বাদশা, ওই মহিলাটা নেক কাজ করেছে, তারপরও মহিলাটার উপরে জুলুম করলো। তখন গাউসে পাকের দরবারে গেলেন, বিচার দিলেন, গাউসে পাক, আমি তো নেক কাজ করেছি, তারপর আমার উপর কেন অত্যাচার করলো, কেন আমার উপর জুলুম করলো, বিচার করলো? গাউসে পাক বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই গাউসে পাক ইচ্ছা করলে গরম ডায়লগ দিতে পারত কি পারত না বলেন? গরম করে কথা বলতে পারতেন, তারপরে বলেন নাই কেন জানেননি? গাউসে পাকের মধ্যে কোরআনুল কারীমের আদর্শ আছে না নাই? গাউসে পাকের মধ্যে রাসূলের পাকের আদর্শ মোবারক ছিল। এই জন্য গাউসে পাক তারিখি বলে দিলেন, মা ওমা ইন্নাল্লাহা সাবির মৌলা কারীম বলেছেন, নিশ্চয় রব্বে কারীম ধৈর্যশীলদের সাথে আছেন, থাকবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য বালাম কবির মওজুদ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله بظله। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাফসিরের দিক থেকে আল্লাহ তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন যে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন যে নাম্বার 1 বলেছেন ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাব। এক নম্বরে হইল নেই পরায়ণ বাদশা। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যায়? এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওয়াশাবুন নাশা ফিল ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন। আল্লাহর হাবিব বলেন, যে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের গোলামির জন্য জীবনটা বিলায়া দিল, অন্য কোনো তার জীবনটা কাটায় নাই, ওই যুবকটাও আল্লাহ পাকের আরশে আজিমের নিচে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কালের হিসাবটা ফুলকানো ভাবে যারা ভাবে হিসাব নিব, তুমি যৌবন কালটা কেমনে খাটাইছো? বলেন আল্লাহু আকবার। বলে ও যৌবন কালে ইবাদত এত দামি আল্লাহর কাছে, এত দামি, এত পছন্দের। যৌবন কালে যদি কেউ আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, হাদিসে কুদসির মধ্যে আসছে, একবার যদি কোনো তরুণী আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একবার ডাকের কারণে প্রতি উত্তরে 70 বার বলেন লাব্বাইকি আবিদিন, লাব্বাইকি আবিদি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাদান কবির মওজুদ, আপনারা যারা আছেন এক একজন এক একটা পরিবারের অভিভাবক, একটা সমাজের অভিভাবক, গ্রামের অভিভাবক, ইউনিয়ন পর্যায়ের অভিভাবক। বাজার আপনি যদি আল্লাহ হন, আপনার মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, রাসূলের আদর্শ ধারণ করতে পারেন, যদি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহর হাবিবের হাদিসে মুবারক ভাষ্য অনুযায়ী কাল হাসরের ময়দানে রব্বে কারীমের আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করবেন। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বয়ান করতেছেন, আল-বুদু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই এমন ব্যক্তি, মুত্তাকিন বান্দা বান্দীদের মধ্যে এমন ব্যক্তি আছে, ফজর নামাজ পড়ে গেছে, যোহর নামাজের জন্য অপেক্ষা করতেছে, কখন যে যোহর নামাজের আযান হবে, মসজিদে এসে যোহর নামাজ আদায় করবে, যোহর নামাজ আদায় করার পরে আবার আসর নামাজের জন্য অপেক্ষা করবে, আসর নামাজ আদায় করে মাগরিব নামাজের কখন আযান হবে অপেক্ষা করতে থাকে, মাগরিবের আযান যখন শেষ হয়ে যায় আবার এশার নামাজ আযান কখন হবে, ওই নামাজের জন্য অপেক্ষা থাকবে। আল্লাহ হাবিব বলেন, ওই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের কি আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করার সুযোগ দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে জাস্ট মেসেজ দিলাম, টাচ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলার মতো নির্বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, একটা মাসালা বলি, বেশকাতের মধ্যে বেশকা শরীফের মধ্যে আসছে বাবুল মাসাজিদ একটা অধ্যায় আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াবেন, কিছু সংখ্যক সাহাবী সামনে আছেন, মধ্যে আছেন, শেষে আছেন, কিছু অতিথি আসলেন নামাজ আদায় করেন। কিছু সাহাবা کرامদের মধ্যে থেকে সামনে এসে বলতেছেন আপনি পিছনে যান, অতিথিগণ আসছে সামনে আসবে। আল্লাহ হাবিব দেখতেছেন কিনা বলেন, বলেন দেখতেছেন কিনা? আল্লাহ হাবিব বলে এই আমার সাহাবী শোনো সাবধান, এরা হচ্ছে আদবের খেলাফ। ইসলাম ধর্ম এমন একটা নিয়ামত যেখানে ধনী গরিব ফকির মিসকিন লাইসা শাইউন, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহু আকবার। অতিথি হোক সে আল্লাহর বান্দা, যারা সামনে বসছে সেও আল্লাহর বান্দা। না না না, এই কাজ কখনো করা যাবে না। ইসলাম এগুলো পছন্দ করে না, এটা স্বয়ং চরম বিয়াদ। আমরা কিন্তু এই কাজটা করি, কথা বলেন পিছনে নামাজ পড়া যাবে, সামনে বসে যাবে, একজন নিয়ত করে আসে সামনে নিয়তে বলবে, অনেক আগে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে প্রথমে নামাজ পড়তে আসবে তারা বললাম একটা দুম্বা কুরবানি করলে যেমন সব তারা মনে লেখা হবে, তার এমন সব দেওয়া হবে। এই জন্য উটের কথা বলেছে, গাভীর কথা বলেছে, বকরির কথা বলেছে, মুরগির কথা বলেছে। একটা ডিম কুরবানি দিল এমন সওয়াব পাওয়া যাবে, যে মসজিদে আসবে তারা একের পর এক আল্লাহ সওয়াব দিবেন। এই জন্য আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আমরা কর্মকাণ্ড করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে তৌফিক দান করে সকলে বললাম আমিন। আবার আমি একটা কথা বলবো, আমরা কষ্ট নিবেন না। আমরা যারা আসছেন, অনেক মেহমান আসছে, আমাদের এলাকার ভাই বাবা আসছেন, কথা হচ্ছে আজকে বললে কালকে 2 দিন, কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সন্তান যদি আল্লাহ হয়, আপনি ইন্তেকাল করলে কবরের পাশে গিয়ে দাঁড়ায় জিয়ারত করবো না, কবরই থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা সুযোগ কি জানেন? মসজিদ, এই যে মসজিদ মহল্লার মধ্যে আছে, মহল্লাবাসীদের হক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই হকের ব্যাপারে আপনারা খুব খেয়াল করবেন, আপনার কষ্ট নেবেন না। আমাকে কমিটি কর্তৃপক্ষ বলেছেন হুজুর এই বিষয়ে আপনি দয়া করে কিছু মেসেজ দিবেন। আপনার পরিবার বলেন, অন্যের পরিবার বলেন, ইস্টারগঞ্জ আর জি বাংলা ডিসেল লাইন দেখার লাগিয়া তেহারা 5 করে তাও দিয়া বালিশে নিচে করা হয়। 1 মাস শেষ হলে 8 মাস টাকা দেওয়া হবে। এই কথা বলেন ঠিক কিনা? আমি রিসার্চ গবেষণা করে দেখেছি, যেদিন থেকে ভারতীয় ছেলের ইস্টারগঞ্জ আর জি বাংলা শুরু হয়ে গেছে, সেই দিন থেকে এই সংসারের মধ্যে হরিবর ঝগড়া শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলা দেখতাম মেয়েকে বিয়া দিলে চিন্তা করতো মেয়ের মা হরিধানি কেমন করে, কথা বলেন ঠিক কিনা? এখন মেয়ের মা, ছেলের মা চিন্তা করে আমার বউরাধানি কেমন করে, কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে বাবা, আফসোস। এখন মানবতা নাই, বড় ভাইয়ের সামনে ছোট ভাই কোনো দাঁড়ায় কথা বলার সাহস পাই নাই কোনো সময়, কথা বলেন ঠিক কিনা? আর এখন শুধু আমার মনে পেরে ঠেল লাগিয়ে ওর জায়গা ধন যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বিয়াদবি করার আমরা সুযোগ পেয়েছি, বিয়াদবি করতে করতে আমাদের অন্তরটা দিলটা ফাঁসা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাবারা, ডিসেল লাইন যদি প্রতি মাসে 500 টাকা দেন, ডিসেল লাইন দেখতে সোয়াল মনে ঘুমাইব, কথা বলেন সোয়াল মনে ঘুমাইব। ওয়াইফাই মাসে বিল 500 টাকা 700 টাকা, কয় টাকা? 500-700 টাকা, কথা বলেন ঠিক কিনা? ডিসেল মালিক তো একদিনের বেশি দ্বিতীয় দিন যাওয়া লাগে না, তৃতীয় দিন গেলে তো লাইন কাটতে দিল, রবিবার ঠিক নেই, কথা বলেন না ঠিক কিনা? আপনারা এমন কেন কেন বলতেছি? আপনারা সেটা কিন্তু বুঝতেছেন কিছু। এই যে মসজিদে কর্তৃপক্ষ কয়েকজন আছে, কয়েকজন খাদেম আছেন, বাড়ি বাড়ি যায়, মসজিদের বেতনটা দিয়ে দেন,
আপনার একদিন না 2 দিন, একদিন না 2 দিন 3 দিন বলেন। আরে আপনি একটা দেখেন না, আপনি তো মসজিদে খেদমত করতে পারেন না। আবার বলেন যারা মসজিদের খেদমতে আছেন তারা নাকি আবার টাকা খায় না। তো তুমি আয়াতে তুমি আমার সময় সবাই কি আল্লাহ করে খেদমত করতে পারে? না। বলেন পারে? না। তুমি পারো না এই বলা, আবার তুমি আমার দোষ ধরেন যারা মসজিদে কাজ করে আবার টাকা খায়। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হইতাছে? না। বলেন কষ্ট হইতাছে? না। আল্লাহর রাস্তে আপনার বিষয়টা খেয়াল রাখুন। মসজিদে টাকা দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া সব আপনি আমার আমল নামাতে দেখবেন। বলেন সুবহানাল্লাহ বলেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে মসজিদে চলতেছে কারণ বিল লাগেনি বাজার লাগে, কথা বলেন লাগেনি না? লাগে। 10 মিনিট পরীক্ষা ছাড়ে দিছি মাহিলা বাবা স্টলে বসলেন, একটা রং চা লিগার চা খাইলে 5 টাকা লাগেনিও লাগে, কথা বলেন লাগেনি? লাগে। একটা লিগার চা খায়া কয়টা পান খাইলি, পান লাগে 5 টাকা 10 টাকা লাগানি লাগা। এক বেলা যদি 10 টাকা না খরচ না করে ফোর্ট রেখে দেন, জুমার দিন গিয়ে 10 টাকা মসজিদে দিলাম, খাওয়া দিবি? কথা বলেন না? এই নিয়ম করে মালিক তোমার ঘরের মধ্যে আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতে পারি নাই, তোমার ঘরের একটা ইটের দাম তোমার ঘরে দিয়ে গেলাম, তুমি সাক্ষী থাকো। আল্লাহু আকবার বলেন। এই নিয়ম করে দেবেন, ইমানি দৌলত মজবুত হবে, আল্লাহর ঘরে সম্পর্ক করে কবর যাবে, আল্লাহ পাক অবশ্যই স্থান করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কষ্টিতে সামনে না, এটা খেয়াল রাখবেন। সব জায়গা সব অজুহাত চলে না, সব জায়গা কি সব অজুহাত চলে না। আল্লাহর রাস্তা আপনাদেরকে বলছি, আল্লাহর ঘরের সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবো, একটা আরজি করলে 50 টাকা দেবে, 13 হইতেন পয়া দিলাম একটা কি করবে, কাম হইতো না, কাম হইতো না, 10 জন রুজি করলো, 5 দেবা পূজা বললো কাম হইতো না, এটা কাম হইতো না, হক আদায় করা লাগবে। আপনাকে 10 টাকা রুজি করেছেন, এর মধ্যে আপনার পরিবারের হক আছে, আল্লাহর ঘরে মসজিদের আছে, বিভিন্ন স্থানের হক আছে না নাই? কথা বলেন। আপনি মনে করেন না আপনি রুজি করতেছেন, আপনার রুজি গাইতেছেন না, আপনার পরিবারের মধ্যে আপনার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, ছেলে মেয়ে আছে, সবার রুজিকে আল্লাহ আপনাদেরকে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা খেয়াল রাখবেন। দেখবেন আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ যা দিয়েছি তা পেয়ে শুকরগুজার করো। দেখবেন রব্বে কারীম আমি তোমাদেরকে ওই শুকরিয়া আদায় করছো, আমি পদ্ধতিভাবে তোমাদের রিজিকের ফয়সালা করে দেব। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর ঘরে খেদমত করার মতো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। এবারে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যারা সুন্নাত করেন নাই সারিকাত কাবাতুল